ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমি তোমাদের সামনে ইনকাম ফ্রম স্যালারির একটা টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিক কিনা বলতে পারবো না। এই টপিকটা ক্যালকুলেশনের আন্ডারে যে তোমাদের যে স্যালারির যে বড় অঙ্ক দেয় তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট দেয়, জাস্ট একটা লাইন। ঠিক আছে, আমি এখন জাস্ট পুরো কনসেপ্টটা দিচ্ছি, পুরোটা না জানলেও হয়, জাস্ট একটু জানার দরকার, একটু জেনে নাও। তো আমি একটা অঙ্ক বলে দেবো, কেমন অঙ্ক দিতে পারে একটা লাইনে বলে দেবে। ঠিক আছে, একটা লাইন বলে দেবে, কিভাবে করতে হবে জাস্ট একবার যদি জানা থাকে তাহলে তুমি করতে পারবে। ঠিক আছে, একবার জাস্ট দেখে নাও। তো কি বলছে, লিভ ট্রাভেল কনসেশন আমাদের কত নম্বর ধারায় লেখা আছে? আন্ডার সেকশন 10 সাবসেকশন 5। আন্ডার সেকশন 10 সাবসেকশন 5। এবার কি বলছে, এক্সেমশন টু এসএসসি ইন রেসপেক্ট অফ এলটিসি। এলটিসি ফুল ফর্ম লিভ ট্রাভেল কনসেশন। ঠিক আছে, এখানে এক্সেমশন পাওয়ার কন্ডিশন গুলো কি কি? প্রথম কন্ডিশন বলছে ফর হিমসেলফ অর ফ্যামিলি, অর্থাৎ এসএসসি নিজে বা এসএসসির কোনো ফ্যামিলির মধ্যে কেউ পড়তে পারে, এসএসসির ফ্যামিলির কেউ হতে পারে। তাই ফ্যামিলি বলতে কাদের বোঝায় একটু পরে বলছি। নেক্সট বলেছে ফর এনি প্লেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো প্লেসে ট্রাভেল করতে পারে। ঠিক আছে, তো তবে মাথায় একটা কথা রাখতে হবে, ঠিক আছে, এলটিসি ফর আউটসাইড ইন্ডিয়া ইজ নট এলিজিবল ফর এক্সেমশন। কিন্তু ইন্ডিয়ার বাইরে গেলে কিন্তু এক্সেমশনটা এলিজিবল হবে না। ঠিক আছে, তার মানে ইন্ডিয়ার মধ্যেই হতে হবে। নেক্সট কি বলেছে, ডিউরিং এমপ্লয়মেন্ট অর আফটার টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট, সে চাকরি করাকালীন হোক, অর্থাৎ সার্ভিস পিরিয়ডে হোক, বা সার্ভিস পিরিয়ডের পর অর্থাৎ আফটার রিটায়ারমেন্টের পরে হলেও এই এক্সেমশনটা পাবে। এবার তোমাদের প্রশ্ন হলো ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলি বলতে কি বোঝায়? স্পাউস। স্পাউস মানে বোঝো হাজবেন্ড যদি ইনকাম করে সেক্ষেত্রে স্পাউস হচ্ছে ওয়াইফ, আর ওয়াইফ যদি ইনকাম করে তার স্পাউস হচ্ছে হাজবেন্ড। ঠিক আছে, আর চিলড্রেন। চিলড্রেন বলতে কি হতে পারে? সে স্টেপ চাইল্ড হতে পারে, অ্যাডাপ্টেড চাইল্ড হতে পারে, বা বায়োলজিক্যাল চাইল্ড, যে কোনো চাইল্ডই হতে পারে। ঠিক আছে, তো আর একটা কি বলছে, প্যারেন্টস, ব্রাদার, সিস্টার। ঠিক আছে, প্যারেন্টস, ব্রাদার, সিস্টার, সে হোললি আর মেনলি ডিপেন্ডেন্ট। এটা মাথায় রাখতে হবে ফ্যামিলির ব্যাপারটা। তার মানে ফ্যামিলির ডেফিনেশন কাদের কাদের বললো? স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, ব্রাদার, সিস্টার। ঠিক আছে, সে যাই হোক। এরপরে একটা ইম্পর্টেন্ট লাইন লেগে দেখো, স্টার্ট দেওয়া আছে, কি লেখা আছে? ইন কেস অফ চিলড্রেন born after 1/10/98, exemption is available for only two surviving children, and in case of multiple children after one child, the multiple children shall be regarded as one child. বলছে 1/10/98 এই ডেটের পর কোনো চিলড্রেন যদি জন্মগ্রহণ করে, ঠিক আছে, সেক্ষেত্রে এক্সেমশন পাবে অনলি দুজন চাইল্ডের জন্য। ঠিক আছে, তো অ্যান্ড ইন কেস অফ মাল্টিপল চিলড্রেন আফটার ওয়ান চাইল্ড, অর্থাৎ 1/10/1998 এর পর একজন চাইল্ড জন্মগ্রহণ করার পর যদি মাল্টিপল চাইল্ড জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে দ্য মাল্টিপল চিলড্রেন শ্যাল বি রিগার্ডেড অ্যাজ ওয়ান চাইল্ড। অর্থাৎ প্রথমে তো একটা চাইল্ড হয়ে গেল, 1998 এর পর তো একটা চাইল্ড হয়ে গেল, তারপরে যখন মাল্টিপল চাইল্ড জন্মগ্রহণ করবে সে প্রথম চাইল্ডটাকে ধরেই দুজন চাইল্ড হচ্ছে। তো এবার কি বলছে, অ্যামাউন্ট অফ এক্সেমশন। এক্সেমশনটা কি বলেছে? জার্নি বাই এয়ার, অর্থাৎ এয়ার মানে বুঝতেই পারছো ফ্লাইটে জার্নি করতে পারে, আদারওয়াইজ আদার মোড। ঠিক আছে, তো আদার মোড মানে তোমরা বুঝছো, আদার মোড মানে কি হতে পারে? রেল হতে পারে, তারপর তোমার ট্রান্সপোর্ট যেটা তোমার বাস হতে পারে। তো দেখো এয়ারে জার্নি করলে কি বলেছে, ইকোনমিক ক্লাস ফেয়ার ফ্রম শর্টেস্ট রুট, অর্থাৎ যত শর্ট রুটে যেতে পারবো ইকোনমিক ক্লাস। ঠিক আছে, এবার বলেছে আদার মোড বলছে প্লেস ইজ কানেক্টেড বাই রেল, আর প্লেস ইজ নট কানেক্টেড বাই রেল। আর যখন প্লেস ইজ কানেক্টেড বাই রেল সেটা কি বলছে, ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুট, ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুট। আর প্লেস ইজ নট কানেক্টেড বাই রেলটা কি বলছে? বলছি রিকগনাইজ সিস্টেম এক্সিস্ট, অর্থাৎ রিকগনাইজ সিস্টেম যদি থাকে তাহলে কি হবে? আবার যে নট রিকগনাইজ সিস্টেম এক্সিস্ট, রিকগনাইজ সিস্টেম না থাকলে কি হবে? রিকগনাইজ সিস্টেম থাকলে কি হবে? ডিলাক্স ক্লাস বাস ফেয়ার অন শর্টেস্ট রুট। আর বলেছে নট রিকগনাইজ ট্রান্সপোর্ট সিস্টেম এক্সিস্ট থাকলে কি হচ্ছে? তা নট রিকগনাইজ ট্রান্সপোর্ট সিস্টেম এক্সিস্ট মানে কি? যদি কোনো ট্রান্সপোর্ট সিস্টেমই না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুট। ঠিক আছে, এই ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুটটা কি লেখা আছে সাইড দিয়ে দেখো, অ্যারো গিয়ে কি এসছে, অ্যাজ ইফ জার্নি হ্যাড বিন পারফর্ম বাই রেল, যে রেলের মাধ্যমে জার্নিটা করে। আর এখানে জার্নি বাই এয়ারটা কি বলেছে, অ্যামাউন্ট অফ এক্সেমশন ক্যান নট এক্সিড দ্য অ্যামাউন্ট রিসিভড। ঠিক আছে, তো এত সব বললাম, এত কিচ্ছু জানতে হয় না। কি মেন যে আমি একটা বলে দেবো কি অঙ্ক দেবে, একটা লাইন বলবে, কি লাইনটা জানতে হবে সেটা জানলেই হয়ে যাবে, বলেই
এবার দেখো স্পেশাল পয়েন্টে কি বলেছে, বলছে এসএসসি ক্যান ক্লেম এক্সেমশন ফর এনি টু জার্নি ইন আ ব্লক অফ 4 ক্যালেন্ডার। এটাই স্টার মার্ক, তোমাদের অঙ্ক যেগুলো দেবে এই লাইনটাই মেন ইম্পর্টেন্ট লাইন। এসএসসি ক্যান ক্লেম এক্সেমশন ফর এনি টু জার্নি ইন আ ব্লক অফ 4 ক্যালেন্ডার ইয়ার। আমাদের যে ক্যালেন্ডার ইয়ার থাকে 4টে ক্যালেন্ডার ইয়ারের মধ্যে, মানে ব্লক মানে 4টে ক্যালেন্ডার ইয়ার মিলে একটা ব্লক হয়, সেই ব্লকে অর্থাৎ 4টে ক্যালেন্ডার ইয়ারের মধ্যে আমি অনলি দুবার এক্সেমশন করতে পারবো, অনলি দুবার এক্সেমশন করতে পারবো। ঠিক আছে, আর আমাদের ব্লকটা চলছে কত 2018 থেকে 2021। বলছে ক্যারি ওভার। ক্যারি ওভার জিনিসটা কি, দেখো তোমাকে বলি, in case no concession or only one concession is availed in the previous block, then SSA can claim the one additional exemption in the first year of next block। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আমি বলছি, তা আমাদের এখন ব্লক হচ্ছে 2018 থেকে 2021। আচ্ছা, এই ব্লকে আমরা কতবার ম্যাক্সিমাম ক্লেম করতে হবে, দুবার। আর এর আগের ব্লক কত ছিল, 14 থেকে 17। ঠিক আছে, ধরা গেল ওখানে আমি তো ম্যাক্সিমাম দুটো ক্লেম করতে পারি, তার মানে ধরো একটা ক্লেম করিনি এলটিসি অর্থাৎ লিফটেবল কনসেশনে একটা ক্লেম করিনি, ঠিক আছে, বা একটা ক্লেম করেছি। তো একটা ক্লেম করিনি মনে করছি, একটা ক্লেম করিনি, তাই তো, তাহলে একটা ক্লেম করেছি, বাকি যে একটা ক্লেম করিনি সেটা ধরো 2018 থেকে 21, এই যে ইয়ারগুলো আছে ক্যালেন্ডার ইয়ার আছে 18, 19, 20, 21, অর্থাৎ যেই ক্লেমটা করিনি সেই ক্লেমটা আমি 18 সালেই করতে পারি। ঠিক আছে, আর 18 সালে যদি না করি তাহলে ল্যাপস হয়ে যাবে। 18 সালেই আমার লাস্ট চান্স, 18 সালে না করে ল্যাপস হয়ে যাবে। তার মানে আর এবার প্রশ্ন যে 14 থেকে 17-র মধ্যে যদি আমি দুটো ক্লেমের মধ্যে একটাও ক্লেম না করি, তাহলে আমি 18 সালে একটাই ক্লেম করতে পারবো, একটা ক্লেম ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 18 সালের পরে আমি করতে পারবো না। আর 18 থেকে 21 এই সময় ম্যাক্সিমাম তুমি কটা ক্লেম করতে পারি, দুটো ক্লেম, অর্থাৎ 19 কুড়ি দুটো ক্লেম করছি, তার মানে দুটো ক্লেম এক্সেমশন পেয়ে যাবো। আর তারপরের ক্লেমটা যে পরেরটা যে 21, এটা ক্লেম হয়, এটা আমার ফুললি ট্যাক্সেবল হয়ে যাবে। তাই এখানে কি বলেছে, ইফ ডিউরিং 14 to 17 ব্লক নো এক্সেমশন আর অনলি ওয়ান এক্সেমশন অফ এলটিসি ইজ ক্লেমড, দেন ওয়ান এলটিসি ক্যান বি ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড ইট ক্যান বি ক্লেমড 2018 অনলি, নট দেয়ার আফটার ইট উইল বি ল্যাপস। তার মানে কি বললাম, আমরা যদি আমাদের এই ব্লকটা ধরি 2018 থেকে 2021, এই ব্লকে ম্যাক্সিমাম দুটো ক্লেম করতে পারি। ঠিক এর আগের ব্লক কত ছিল, 14 থেকে 17, ওখানেও দুটো ইয়ার আমি ক্লেম করতে পারতাম। সাপোজ ধরো ওখানে দুটোর মধ্যে একটাও আমি ক্লেম করিনি, তাহলে একটাও যদি ক্লেম না করি তাহলে নেক্সট ব্লক অর্থাৎ 2018 প্রথমেই আমাকে ক্লেম করতে হবে। সেখানে দুটোর মধ্যে যদি একটাও ক্লেম না করি তাহলে একটা ক্লেম পাবো আর একটা ক্লেম ল্যাপস হয়ে যাবে। আর 18 সালেও যদি আমি ক্লেমটা না করি তাহলে টোটালি ল্যাপস হয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। এবার দেখো তোমাদের এক্সামে কেমন অঙ্ক দিয়েছে। তো এই দেখো পয়েন্টটা, ঠিক আছে, কি বলছে, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্স ফর আ ট্রিপ টু কাশ্মীর। তাহলে লিভ ট্রাভেল করছি কোথায়, কাশ্মীর, দেশের মধ্যে করছি, তাহলে আমি ছাড় পেতেই পারি। ঠিক আছে, রুপিস 2200 ফর ইজ হোল ফ্যামিলি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো ঠিক আছে ফ্যামিলি, ঠিক আছে, ওয়াজ এভেলড অফ ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি উইদিন দ্য ব্লক অফ 4 ইয়ার্স। তো 4 বছরের মধ্যে প্রথমবার যাচ্ছি, তো আমি তো 4 বছরের মধ্যে দুবার যেতে পারবো। ঠিক আছে, দুবার আমি এক্সামশন পাবো, আমি তো একবার যাচ্ছি এক্সামশন পাবো। ঠিক আছে, কমেন্সিং 2014 দ্য এক্সপেন্সেস ফর আ ট্রিপ টু হিজ হোম ডিস্ট্রিক্ট উড হ্যাভ বিন 1200। ঠিক আছে, তো এটা পুরোপুরি এক্সামশন পেয়ে যাবো। আমি কি বলেছিলাম, ব্লক অফ ইয়ার্স অর্থাৎ 4টি যে ক্যালেন্ডার থাকে তার মধ্যে যে কোনো দুবার আমি এক্সামশন পাবো, তার মানে কি ফার্স্ট টাইম যে এক্সামশন পেয়ে যাবো, তো এটা কিছু আসবে না। জাস্ট এরকমই একটা এন্ট্রি দেবে, তোমাদের লিভ ট্রাভেল কনসেশন এক্সামে যা দেবে সেটা এক্সামশন হয়ে যাবে, পার কিডস এর আন্ডারে চলে যাবে, পুরোপুরি এক্সামড হয়ে যাবে।